আজকে কিন্তু আমার আপু চলে যাবে, তাই আপুর জন্য কি কি আয়োজন করতেছি আর দুলাভাইয়ের জন্য কি কি পাঠানো যায় এটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘরের যাবতীয় কাজগুলো সেরে নিতেছিলাম, মানে ঘরটাকে ভালো করে গুছগাছ করে নিতেছিলাম আর একটু রেডি হয়ে নিতেছিলাম, কারণ এখনই কিন্তু আমি চলে যাব আমার মাটির রান্নাঘরে। আজকে কিন্তু অনেক ধরনের পিঠা বানাবো দুলাভাইয়ের জন্য। দুলাভাই তো আসে নাই, তাই দুলাভাইয়ের জন্য কিছু পিঠা তৈরি করে তারপরে পাঠিয়ে দেব। তো দেখো চুলাপাড়ে এসেই কিন্তু আমি সর্বপ্রথম কিন্তু এই যে মোরগ সংসার পিঠা বানাইতেছি। এই পিঠাটা কিন্তু জামাইদের জন্যই আয়োজন করা হয় বেশিরভাগ আমাদের বাড়িতে। তো দুলাভাইয়ের জন্য কিন্তু এই পিঠাটাই বানিয়ে পাঠিয়ে দিব আমি। তো দেখো প্রথমত আমি রুটিটা বানাই নিতেছিলাম। তো এই যে আর মা হচ্ছে এদিক থেকে বাছতেছিল আর আমার দুই বোন হচ্ছে আমাকে সাহায্য করতেছিল পিঠা বানাতে। তো দেখো তোমরা কিন্তু আমার কাছ থেকে শিখে নিতে পারো, আসলে এটা শেখার কিছুই নাই। তারপর যদি তোমরা বানাইতে না পারো তো দেখো আমি একটা গ্লাসের সাহায্যে কিন্তু পিঠাগুলো বানাইতেছিলাম, কারণ হাতে কিন্তু সময় নাই। তো আপু হচ্ছে 5টা বাজে চলে যাবে, তো সারাদিন ভরে কিন্তু অনেক কাজ আছে, অনেক ধরনের পিঠা বানাইতে হবে। তো দেখো আপুর গাড়ি চলে আসবে মানে কয়েক ঘন্টা পরে। তো এইদিকে হচ্ছে আমি পিঠা বানানোর জন্য গ্লাস দিয়ে কেটে এরকম করে রেখে দিতেছিলাম, আর আপু হচ্ছে এটার ভিতরে মোরগ সংসার যে মশলাটা সেটা ভরে দিতেছিল, আর এদিক থেকে সবজি বানাইতেছিল আর মা হচ্ছে ভাজতেছিল। সেই কারণে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হইতেছিল। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে আপু চলে যাবে, আবার কবে আসে সেটা কিন্তু আর আমার জানা নাই। তো আপু এর আগে কিন্তু 7 বছর পর আমাদের বাড়ি আসলো। তো এখন কয় বছর পরে আপুর সাথে আর দেখা হয়ে যাবে সেটা আর জানা নাই। তো এদিক থেকে দেখো আমরা হচ্ছে ভাপা পিঠাও বানাইতেছিলাম, এটা হচ্ছে ভাপা পিঠা। তো মা ওই মার জন্য হচ্ছে ভাপা পিঠা বানাইতেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেল তারপরে হচ্ছে গুড় এগুলো সব রেডি করা হয়েছে। আসলে আমি হচ্ছে একটু পায়তারা করতেছিলাম, আমি কিন্তু অত সুন্দর পিঠা বানাইতে পারি না, সব পিঠা কিন্তু আমার মা আর খালাই বানাইছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে ভাপা পিঠা, আমি এটা বানাইছি। তো এইদিকে হচ্ছে দুলাভাইয়ের জন্য কিন্তু একটু গোশও ভুনা করতেছি, কারণ দুলাভাই তো আসে নাই, সেই জন্য দুলাভাইয়ের জন্য কিছু রান্নার আইটেম গুলো আমি পাঠিয়ে দেব। তো ওই দিক থেকে হচ্ছে পিঠা বানাইতেছিল আর এই দিক থেকে গোশ গুলো ভুনা করতেছিলাম। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভিডিওর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিন্তু আছে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এই যে দেখতেই পাচ্ছ পিঠাগুলো হয়ে গেছে, আর ভাপা পিঠা আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দের পিঠা। তো এই দিক থেকে আমি খাইতেছিলাম, আর এই যে স্পেশাল দই, এই দইটাও কিন্তু আজকে দুলাভাইয়ের জন্য আহ পাঠিয়ে দেওয়া হবে। তো এই এই ভিডিওটা হচ্ছে একদিন আগের ভিডিও, কারণ একদিন আগেই তো দইটা পাঠাতে হয়। আজকের দইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দইগুলো কিন্তু আমরা একা একা খাবো না, এই দই কিন্তু অনেকজনকে দিয়েই খাবো। এই যে প্রথমে দিতে হবে হচ্ছে আমার দাদিমাকে, তারপর হচ্ছে আমার নানিকে, তারপরে হচ্ছে সবাইকে দিয়ে তারপরেই কিন্তু আমরা এই দইটা খাইছিলাম। তো দেখো তারপর হচ্ছে আমি মানে এক হাঁড়ি দই কিন্তু আমি নিজেই খেয়ে ফেলেছি। তো আর আর বড় হাঁড়িটা যেটা ছিল সেটা হচ্ছে আমার দুলাভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, নতুন আরেকটি ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।